শিক্ষা কাদের কাদের জন্য? সমাজের বিশেষ এক শ্রেণীর জন্য না আপামর জনসাধারণের জন্য? শিক্ষা কি শুধু শহরের জন্য নাকি গ্রামের ছেলেমেয়েদের জন্য? আজকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন জনসংখ্যার এক বিরাট অংশ সুশিক্ষা থেকে বঞ্চিত। সেখানে কাঠামো আছে, সেখানে খরচ হচ্ছে, সেখানে সবই আছে, নেই শুধু সুশিক্ষা। আবার পক্ষান্তরে শহর সহ যে সমস্ত ভালো ভালো প্রতিষ্ঠানে সেখানে একটা শ্রেণী ছেলেমেয়েরা সুশিক্ষা পাচ্ছে। সেটাও যে সহজে পাচ্ছে তা না, পিতামাতাকে অনেক কষ্ট করতে হচ্ছে, অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, অনেক কিছু করতে হচ্ছে, সেটা আমরা জানি। কিন্তু তাতেও আমরা সন্তুষ্ট থাকতাম যদি তাদের পাশাপাশি গ্রামের এবং শহরের পিছিয়ে পড়া বা বঞ্চিত শ্রেণীর সন্তানরা, শিশুরা সুশিক্ষা পেত। কোথায় আজকে সুশিক্ষার ব্যবস্থা? আজকে তো সবই দেখছি, বড় বড় বক্তৃতা দিচ্ছেন, কিভাবে নকল ধরতে হবে সেই জন্য আপনারা মহা আয়োজন করছেন, কিভাবে আপনার শাস্তি দিতে হবে মহা আয়োজন করছেন, কিভাবে সবাইকে সুশিক্ষার আওতায় আনা যায় সেটার প্রচেষ্টা কোথায়? সেটা করবে কারা? আপনারা কি ভাগ করে দিয়েছেন যে আপনারা একটা কাজ করবেন, এটা অন্য আরেকজন এসে করবে? এ তো দেখে আসলাম আমরা চিরকাল একই ব্যবস্থা। ব্যবস্থার তো কোনো হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, হচ্ছে শুধু ব্যক্তি। কবে আমাদের দেশের সকল শিশুরা সুশিক্ষার আওতায় আসবে? কবে আমাদের দেশের সন্তানেরা, গরিবের সন্তানেরা সুশিক্ষা পেয়ে তারা সমাজে অবদান রাখতে পারবে? আজকে আমাদের গরিব সম্প্রদায়ের, আমাদের দেশের যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষ, তাদের সন্তানদের দু একজন হয়তো সুশিক্ষিত হয়ে বিভিন্ন পদে ওনারা আসতে পারছেন, সেটা পিতামাতার অসাধারণ ত্যাগের কারণে। সেখানে রাষ্ট্রের কন্ট্রিবিউশন কোথায়? সমাজের কন্ট্রিবিউশন কোথায়? সমাজ হিসাবে, রাষ্ট্র হিসাবে আমরা কি করছি? আমরা কি বিস্কিট খাওয়াচ্ছি? আমরা কি দেখাচ্ছি যে এতগুলা স্কুল করলাম, এতগুলা মাদ্রাসা করলাম, মসজিদ করলাম, আমি সুশিক্ষা নিশ্চিত করেছি কি? করি তো নি। সুশিক্ষা কাকে বলে আমরা কি জানি? আপনি কিভাবে করবেন সুশিক্ষা নিশ্চিত? সুশিক্ষা নিশ্চিত করতে হলে শিক্ষিত লোকের দরকার, সুশিক্ষিত শিক্ষক দরকার। তাদেরকে দূরে রেখে আপনি কিছু আমলা নিয়ে আপনি ঢোল পিটিয়ে আপনি সুশিক্ষার বাহানা করছেন। আমি আপনারা বলতে বোঝাচ্ছি, স্বাধীনতার পর থেকে আজ অবধি সুশিক্ষা যেন সবাই পায় তার জন্য কেউ কিছু করেননি। যেটা হয়েছে, বিশেষ কিছু স্কুল, বিশেষ এক শ্রেণীর গার্ডিয়ান যারা সমাজের সুবিধাপ্রাপ্ত, কিন্তু সুবিধাবঞ্চিত মানুষের জন্য কি হয়েছে? শিক্ষার হার কি বেড়েছে? এখানেও মিথ্যাচার হচ্ছে। শিক্ষার হার বেড়েছে, শিক্ষাই হয়েছে। তাহলে লক্ষ কোটি শিশু দেখুন তো বিভিন্ন জায়গায় শিক্ষার অভাবে কি কাজে ব্যস্ত আছে, তারা কাজ করছে জীবিকার জন্য। শিক্ষায় পিছিয়ে গেছে আমাদের সমাজ। শুধুমাত্র কিছু ভালো স্কুল, বিশেষ কিছু কারিকুলামের আওতাভুক্ত কিছু ভালো স্কুলের ছেলেমেয়েরা ভালো শিক্ষা পেয়ে তারা দেশ বিদেশে যেতে পারছে। বিশ্বের বিভিন্ন দরবারে তারা বাংলাদেশকে তারা রিপ্রেজেন্ট করছে চমৎকারভাবে। আমরা গর্বিত তাদের জন্য, আমরা খুশি তাদের জন্য। কিন্তু তাদের জন্য অনুরূপ সুযোগ সুবিধা কেন আপনারা সৃষ্টি করার চেষ্টা করছেন না? আপনারা কি জানেন না? না জানলে যারা জানে তাদেরকে ডাকুন, তাতে ছোট হওয়ার কি আছে? এটা তো আপনার পৈতৃক সম্পদ না। আপনাদের পদমর্যাদা যে জায়গায় বসে আছেন সেটা আপনাদের পৈতৃক সম্পদ না, সেটা আপনাকে বেতনের বিনিময়ে দেয়া হয়েছে একটা আমানত। সেখানে বসে আপনি কেন হীনমন্যতায় ভুগছেন? যেটা জানেন না সেটাও বলেন, যেটা করতে পারবেন না সেটাও করতে চাচ্ছেন। মূলত কিছুই হচ্ছে না। আমাদের জনসমাজের বিরাট অংশ শিক্ষায় ভুগছে, সুশিক্ষা থেকে বঞ্চিত। আপনারা অভিনয় করছেন, বিভিন্ন নাটক করছেন, ড্রামা করছেন, ক্লাউনের ভূমিকায় আছেন, হিরোর ভূমিকায় আসেন। মূলত কিছু তো করতে পারছেন না। আপনারা না পারলে কেন আপনাদের আপনার দ্বিচারিতা, সমাজের গুণী ব্যক্তিদেরকে পাশ কাটিয়ে আপনারা করে ফেলবেন সুশিক্ষার ব্যবস্থা? আদৌ কি সম্ভব? আপনার কি শিক্ষকতা করেছেন? শিক্ষকতার এদিক সেদিক জানেন কি কিছু? উন্নত বিশ্বের শিক্ষা নিয়েছেন কিছু শৌখিন ডিগ্রি ছাড়া? শৌখিন ডিগ্রি দিয়ে শিক্ষা হয় না। আপনার ক্লাসরুমে কাজ করে দেখেন,
ক্লাসরুমে কাজ করে দেখান যে আপনি যোগ্য। আপনি আপনার পদমর্যাদার ক্ষমতা দিয়ে আপনি দেখাচ্ছেন আপনার যোগ্য। আপনার যোগ্যতা তখনই মানুষ অ্যাকসেপ্ট করবে যখন আপনি কিছু দিতে পারবেন। মিথ্যা আশ্বাস দিবেন না। মানুষকে মানুষকে ভালোবাসতে শিখুন। আপনাদের সন্তানরা ঠিকই ভালো ভালো জায়গায় পড়াশোনা করছে না শুধু আমাদের গরিব দুঃখী ছেলেমেয়েদের সন্তানরা। তাহলে কি আপনারা বৈষম্য করছেন না? এটা থেকে ফিরে আসুন আমরা সবাই মিলে দেশকে গড়ি।